প্রকৃতির প্রতি মানুষের নির্দয় আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেছেন, প্রকৃতিকে বাঁচাতে হবে। বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে গভীর সমুদ্রে মাছ ধরার বিষয়টি অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি। মুসা মল্লিকের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সকালে জাতীয় মৎস্য সপ্তাহ 2025 উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্য, সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা, মৎস্য চাষী, উদ্যোক্তা ও গবেষকরা অংশ নেন। মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য 9 ক্যাটাগরিতে 16 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এবার জাতীয় মৎস্য পদক দেওয়া হয়েছে। অধ্যাপক ইউনূস বলেন, প্রকৃতির দান অপরিসীম, তবুও মানুষ নির্দয়। মাছ আমাদের জন্য প্রকৃতির একটা উপহার। এটা কোনো আমরা কারখানাতে বানাই নাই, এটার জন্য আমরা কোনো শ্রমিক নিয়োগ করি নাই যেটা বানিয়ে নিয়ে আসতে হবে। আল্লাহর দান, আমরা ধরে নিয়ে আসছি, খাবার বেলায় উৎসাহ পাই, আরও খেতে চাই। তার প্রতি আমাদের সদয় হবার তো কথাই ওঠে না। তার প্রতি আমরা অত্যন্ত নির্মম, নির্দয়। আমরা মাছের কথা বলি, আজকে মৎস্য সপ্তাহ উদযাপন করব, অবশ্যই উদযাপন করব, এত বড় একটা আনন্দের দিন। কিন্তু যেই প্রকৃতি আমাদের কাছে এটা এনে দিল, তার প্রতি সদয় হবার কথাটা আমাদের কাছে চিন্তা করতে হবে। এটাই আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা এত নির্দয় হচ্ছি, অন্যান্য জিনিসের সঙ্গে মাছও বোধহয় আমাদের কপাল থেকে ছুটে যাবে। তিনি বলেন, প্রকৃতি ও পরিবেশ নষ্ট হলে মাছ উৎপাদন একসময় বন্ধ হয়ে যাবে। আমাদের বঙ্গোপসাগরে সুষ্ঠু জরিপ পরিচালনা করে গভীর সমুদ্রে মাছ ধরার অঞ্চল চিহ্নিত করতে হবে। এর জন্য আমাদের গবেষণায় সক্রিয়ভাবে যুক্ত হতে হবে। আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমেও গভীর সমুদ্রে মাছ ধরার বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে। অন্য বক্তারা বলেছেন, উৎপাদন ভালো হলেও সাশ্রয়ী মূল্যে ইলিশ মেলে না। এজন্য জাটকা রক্ষা করার উপর জোর দেন তারা। দেশে 6টি ইলিশ অভয়াশ্রম গড়ে তোলা হয়েছে বলে জানানো হয় অনুষ্ঠানে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।